কেমিস্ট্রির উপরে স্টাডি করেছেন জি। এবং প্রফেসর, তারা চিকিৎসার ক্ষেত্রে কি এমন কমতি ছিল যে আপনাকে ডাক্তারই মনে করেন? তবে আপনারা কোন ধরনের ডাক্তার? আপনার রোগীর কাছ থেকে কমপ্লেইন শুনেছি যে তারা কিন্তু আসলে পরিপূর্ণভাবে ভালো হয় না। এই সাপ্লিমেন্টের বিষয়টি একটু আমাদের কোয়েশ্চেন আছে, সেটি হচ্ছে গিয়ে আপনাদের এখানে ভেরি এক্সপেন্সিভ। আপনি কাউকে তো ব্ল্যাকমেইল করছেন না তো প্রাইজের বিষয়টা? আমি চেষ্টা করি দামটা কত কমানো যায়, কত কমানো যায়, মানে কত কমিয়েছেন কত কমেছে সেটা সেটাই হচ্ছে ভেরি জানার ভেরি বিষয়। গুড। অনেক ডক্টররা আছে যারা এই ওষুধের বিজনেস করছে এবং তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, এবং তারা, আপনি কি তাদের পক্ষ নিচ্ছেন? আপনার দায়িত্ব নাই? আপনি আমি কি তাহলে সুযোগ দিচ্ছেন তাদেরকে বিজনেস করার জন্য? একটা মানুষের মৃত্যুর চেয়ে তার বিল দেখলে আরো হার্ট অ্যাটাক করে মারা যায়। ডাক্তাররা বেশি খুশি হয় বিল করতে পারলে। আপনি বাঁচানোর চেষ্টা করছেন ডাক্তারদের, যেটা মনে হচ্ছে আমার। আসলে জীবনের একটা ঘটনা আমার মোড় পাল্টে দেয়। আমি রয়েছে মোহাম্মদ হিমেল। আজকে আমি যাকে নিয়ে এসেছি, অবশ্যই তিনি স্পেশাল গেস্ট, কিন্তু আমাদের আজকের যে বিষয়টি নিয়ে কথা হবে একেবারেই ভিন্ন প্রসঙ্গে। সবসময় দেখেছেন রাজনীতি কিংবা অন্যান্য সমাজ বলেন, সবকিছু নিয়ে আমাদের আলোচনা হয়, কিন্তু আজকের যে বিষয়টি একেবারেই টোটালি ভিন্ন। আর যাকে নিয়ে এসেছি, মিলিয়ন্স অফ পিপল নোজ হিম ভেরি ওয়েল। ওনাকে মানুষ খুব ভালো করে চিনে। কি কারণে আজকে আলোচনার মধ্য দিয়ে সেটি প্রকাশ পাবে। কেমন আছেন আপনি মজিদ থ্যাংক ইউ। ভাই? সালাম আলাইকুম। হিমেল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ ভালো আছি, আবার ভালো নেই। যখনই আপনার আলোচনা শুনি, সমালোচনা শুনি, দোনোটা মিলিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকের প্রশ্নটি হচ্ছে দর্শকের, সেই প্রশ্নটি আমি করব আপনাকে। শিওর। সো সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই, আমার এই শোতে আমন্ত্রণ করা হয়েছে, মূল বিষয়টি কিছুটা আপনাকে ধারণা দেওয়া হয়েছে, কিন্তু আসলে কি বিষয় সেটি আজকে আমাদের এই টক শোয়ে আপনি জানতে পারবেন। যেহেতু সবকিছু আপনার কাছে জানা আছে, সেজন্য আমি মনে করি না আপনাকে বলার প্রয়োজন আছে। আজকের প্রথম যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আপনি কেমিস্ট্রির উপরে স্টাডি করেছেন জি। এবং প্রফেসর। সো কেমিস্ট্রির একজন স্টুডেন্ট, অর্থাৎ যারা স্টাডি করেছে এটার উপরে, কিভাবে ডাক্তার হলেন? থ্যাংক ইউ হিমেল ভাই ফর ফার্স্ট অফ অল ফর ইনভাইটিং অ্যান্ড দর্শকরা যারা শুনছেন এবং শুনবেন সবাইকে। ডাক্তারি বিদ্যা হচ্ছে কেমিস্ট্রি থেকে একটু আলাদা। এই কোয়েশ্চনটা আপনি না, এটা আমাকে আমার যখনই আমি ডাক্তারি প্রফেশন শুরু করি তখন থেকে আমি প্রশ্নটা করতো। এটা আজকে প্রথম আপনি করেছেন তা না। মানুষ তো যারা এমবিবিএস পড়ে, এফসিপিএস পড়ে, তারপর ডাক্তার হয়, ভালো ডাক্তার হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মূলত কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি। যখন আমেরিকাতে স্কলারশিপ নিয়ে ডক্টরেট করি, সে ডক্টরেটের আমার রিসার্চ টপিকে ছিল মেডিসিনাল কেমিস্ট্রি। এরপরে আমি যখন মেডিসিনের উপরে পোস্ট ডক্টরেট করি টেক্সাস ইউটিএমবি, টেক্সাস মেডিকেল ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ, দেন আমার মেডিকেল হাতে করি পুরোপুরি। আসলে জীবনের একটা ঘটনা আমার মোড় পাল্টে দেয়। সেটা হচ্ছে আমার নিজস্ব শারীরিক একটা সমস্যা দেখা দেয়। তখন বুঝি যে আসলে আমরা যে মেডিকেল রিসার্চ করি বা মেডিকেল পড়াশোনা করছিলাম, যদি আমি এমবিবিএস করিনি বাংলাদেশে, কিন্তু আমেরিকাতে মেডিকেল পোস্ট ডক্টর করতে গিয়ে আমার মেডিকেলের প্রায় সব কোর্স আগে নিতে হয়েছে আমাকে। কারণ আমাকে ডিপ রিসার্চ এজ এ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করতে হচ্ছিল আমাকে। কোথায় থেকে সেটি? সেটা ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ, যেটা হচ্ছে ইউটিএমবি, ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি ফর মেডিসিন। এরপরে দেখি যে আমরা যে মেডিসিন রিসার্চ করছি এবং যা নিয়ে কাজ করছি, তার সাথে মেডিকেল ট্রিটমেন্ট প্রটোকলটার সাথে একটা কন্ট্রাডিক্টরি দেখতে পাচ্ছি আমি। প্লাস নিজের নিজের উপরে অ্যাপ্লাই করে দেখি ইট হ্যাভ সাম মিসম্যাচ। ওখান থেকে আমার শুরু স্টাডি, যে হার্ভার্ড নিউট্রিশন পড়াশোনা করি। হার্ভার্ডে নিউট্রিশন পড়াশোনা করতে গিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি বেশ অ্যামেজিং কিছু নিউট্রিশনাল একটা ডাইভার্সিটি আমার নলেজে আসে, যেটা দেখি যে যদি এটা মেডিসিনে অ্যাপ্লাই করা যায়, ট্রিটমেন্টটা একটা কমপ্লিটনেস আসে। দেন আমি দেখি যে ন্যাচারোপ্যাথ, যেটা আমেরিকাতে এমডির মতো এমডি একটা ডিগ্রি গভর্নমেন্ট কয়টা ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে, এটা পাবলিক ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে, তখন বলি, হ্যাঁ এটাই তো রাইট ট্র্যাক। ইউ অ্যাপ্লাইং নিউট্রিশন, অ্যাপ্লাইং রুট কজ দ্য ডিজিজ, অ্যাপ্লাইং দ্য ট্রিটমেন্ট প্রোটোকল, দেন আমি এমডি পড়াশোনা করি।
এনডি শেষ করে আমি যখন বোর্ড সার্টিফাইড হই তখন আমি ট্রিটমেন্ট শুরু করি। তো আমি মেডিসিনে পড়লেও আমার প্র্যাকটিসের মধ্যে হচ্ছে এনডি, ডক্টর অফ ন্যাচারোপ্যাথি। এবং এরপরে যেহেতু ডক্টরেট করেছি, পোস্ট ডক্টর করেছি, ন্যাচারোপ্যাথি উপর আমার সার্টিফিকেট এবং লাইসেন্স, এরপরে আমি চলে যাই কিভাবে আমি এটাকে আরো সমৃদ্ধ করতে পারি। একটা অ্যামেজিং ওয়ে আমেরিকাতে কিছু ডক্টর ট্রিটমেন্ট করে, এটা বলা হয় ফাংশনাল মেডিসিন। এটা কিন্তু 10 বছরে, ধরুন ডক্টর ওয়েল, ডক্টর মার্ক হাইমেন প্রথম শুরু করে ইন্টিগ্রেটিভ মেডিসিন, ফাংশনাল মেডিসিন। তো আমি ফাংশনাল মেডিসিন ইউনিভার্সিটিতে ফাংশনাল মেডিসিন, ফাংশনাল ডায়াগনস্টিক মেডিসিন আমি ডিগ্রি নেই। তো ফাংশনাল ডায়াগনস্টিক মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, যেটা আমি আমার ন্যাচারোপ্যাথের মধ্যে নিউট্রিশনকে ব্লেন্ড করে আমি একটা কম্বাইন্ড একটা ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্ট আমি করি। এটা প্রচলিত এমবিবিএস না, কিন্তু এমবিবিএস একটা ব্যাচেলর ডিগ্রি। আমারটা হচ্ছে ডক্টরেট যখন করি মেডিসিনাল কেমিস্ট্রির পরে, তারপরে মেডিসিনে আমি পোস্ট ডক্টরেট করি, তারপরে এসে আমি ন্যাচারোপ্যাথিক ডিগ্রি, তারপরে বোর্ড সার্টিফিকেশন, তারপরে মানে মেডিসিনে যত ট্রিটমেন্ট অ্যাভিনিউ আছে এটা আমি কি প্রত্যেকটা জিনিস আমি হেঁটেছি। ডাক্তার পড়াশোনার সাথে কি মানে কানেক্টিং? এটা এবং আপনারা কোন ধরনের ডাক্তার? আমরা তো হচ্ছে মূলত মানে এটাকে বলতে পারেন যে ন্যাচারোপ্যাথ। আমরা ন্যাচুরোপ্যাথ। প্রাকৃতিকভাবে ট্রিটমেন্টটা করি। এখন প্রাকৃতিক ট্রিটমেন্টটা বলতে আপনি মনে করেন যে আমরা হার্বাল চিকিৎসা করি, ওটা এরকম না, যেটা জি, আমরা ধারণা স্টার্টে সেটাই। হার্বাল। হ্যাঁ, আমি জানি আপনি সেটাই মনে করবেন। জি। তো বাস্তবতা হচ্ছে যে প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে সেটা যেখানে সিনথেটিক ড্রাগ অ্যাপ্লাই করা হচ্ছে না তেমনটা, সেখানে ন্যাচারাল ওয়েতে চিকিৎসা হচ্ছে। কিন্তু এখানে যে নেচার থেকে আসলে যে মেডিসিনগুলো আসে, যেটা আমরা গত 100 বছরে আমরা আস্তে আস্তে হারিয়ে গিয়েছিলাম, সেগুলো রিভাইভ করলাম ন্যাচারোপ্যাথির মধ্যে। মানে আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন আছে, সরি টু ইন্টারাপ্ট। আচ্ছা, এই যে আপনারা যে কাজটি করছেন, আপনি একটু আগে বলছেন এটা হার্বাল হোয়াট এভার, না, আমরা যদি এটা যদি দেখি, এটা বাংলাদেশে কিন্তু অহরহ আছে। আপনাদের স্পেশাল ট্রিটমেন্টটা কি আমাদেরটা হচ্ছে যে আমরা এর মধ্যে দিয়ে? এর মধ্যে দিয়ে, হ্যাঁ, এখানে স্পেশালিটি ওইখান থেকে হচ্ছে যে আমরা এখানে রোগের রুটটাকে দেখি। আপনার ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ, আপনার কি, ডায়াবেটিক্সটা সম্পর্কে একটু আমি হ্যাঁ, জানি, বলি। যেমন এটা কি লিভার থেকে আসতেছে, নাকি কোনো প্যারাসাইট ইনফেকশন, নাকি সেডেন্টারি লাইফস্টাইল, নাকি দীর্ঘদিন থেকে আপনার সুগারি টুমাচ ইনটেকের কারণে হয়েছে, আমরা রুটটাকে দেখছি। এবং এর মধ্যে কিছু মডার্ন রিজেনারেটিভ থেরাপি আমরা অ্যাপ্লাই করি, ওজন থেরাপি, তারপর হচ্ছে যে আমাদের আছে আকুপাংচার আমরা অ্যাপ্লাই করি, যেটা 4000 বছরের চিকিৎসা। আমরা অ্যাপ্লাই করি কাপিং থেরাপি, আমরা অ্যাপ্লাই করি স্টেম সেল পিআরপি। স্টেম সেলের বিষয়টা যদি আসি, আহ, আমরা অনেক আপনার রোগীর কাছ থেকে কমপ্লেইন শুনেছি যে তারা কিন্তু আসলে পরিপূর্ণভাবে ভালো হয় না। তাহলে এই যে মানে ভালো না হওয়ার কারণটা কি, এবং কতটুকু নিশ্চয়তা আছে এটা ভালো হওয়ার? দেখেন, পৃথিবীর কোনো চিকিৎসাই 100বার মানুষকে ভালো করে না। আবার একটা মানুষকে দুনিয়ার সব চিকিৎসা দেওয়ার পর ভালো করতে পারে না। তো যেটা চিকিৎসা স্টাবলিশ আমেরিকাতে, যে স্টেম সেল এফডিএ লাইসেন্স দিয়েছে ল্যাবগুলোকে এটা অ্যাপ্লাই করে দেখার জন্য, আমাদের ল্যাবও আজকে 12 বছর ধরে অ্যাপ্লাই করছি আমরা। আমি ল্যাবের একজন ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আমরা অ্যাপ্লাই করছি রোগের উপরে, দেখি কতটুকু রেজাল্ট হয়। একটা অংশ পেশেন্ট বলে কি আমরা 110% পেয়েছি, একটা অংশ পেশেন্ট বলে আমরা মাত্র 30% পেয়েছি। এখন যেটা একটা সেল রিজেনারেট করে শরীরটাকে, করতে গিয়ে তার যদি শারীরিক কোনো ইমব্যালেন্স থাকে বা ডিফেক্ট থাকে, যেটা স্ট্রাকচারাল ডিফারেন্স, ওটা আসলে ভালো ফিজিওলজিক্যাল সিস্টেমে এটা স্ট্রাকচারাল ডিফেক্টটা ভালো করা যায় না। তো এই ক্ষেত্রে অনেকে এই ফলটা পায় না। তো ডাজেন্ট মিন দ্যাট এই যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্যানামা বলেন, আপনার মেক্সিকো, টার্কি, হাঙ্গেরি, সুইজারল্যান্ড একটা একটা হিউজ কমিউনিটি স্টেম সেল ট্রিটমেন্ট দিচ্ছে। আমেরিকাতে অনেকগুলো গভর্নমেন্ট ল্যাব অ্যাপ্রুভ দিয়েছে করার জন্য। তার মানে এটা কিন্তু মানে এটা কিন্তু রং কিছু না। বাট বললাম না যে সেলুলার ট্রিটমেন্ট আপনার স্ট্রাকচারাল ট্রিটমেন্টের সাথে যায় না, সেহেতু অনেকে ফলটা পায় না। বাট এটা ফল পাচ্ছে। আপনি দেখবেন, আপনি যদি আমার ইউটিউব, যেহেতু আপনি আমাকে ইনভাইট করেছেন, নিশ্চয়ই আমার সঙ্গে আপনি জেনেছেন, তাই তো ইনভাইট করা। আপনি দেখবেন আমার কিছু মানুষ একসময় কথা বলতে এখন কথা বলে, গ্রুপ হোম থেকে ফিরে আসছে, মানে হাঁটতো না, একদম সিপি পেশেন্ট, হাঁটতো না, হাঁটতে পারতেছে। আপনি দেখবেন তারা মনে করেন হিউজ মানে অটিস্টিক স্পেকট্রাম তারা ভালো আছে। এই যে এই ট্রিটমেন্ট গুলা হুম, যে আপনি করছেন, হুম।
এটা কি ন্যাচারালি করছেন, না কোনো ভাবে মেডিসিন কিংবা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে তাদেরকে এটাকে মানে রিকভারি করছেন? সবকিছু ন্যাচারালি, কারণ আমাদের ওজন থেরাপি ন্যাচারালি, আপনি শিওর? অক্সিজেন গ্যাস ন্যাচারাল, ওকে। আমরা কোনো ড্রাগ ইউজ করি না, ওকে। আমরা টোটালি ন্যাচারাল ওজন থেরাপি। দেখুন আমাদের সাপ্লিমেন্ট যেগুলো আছে, আমাদের সাপ্লিমেন্টে কি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, ওকে। সবকিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, কারণ আপনার এখানে আমেরিকান লোকাল প্ল্যান্ট আমরা তৈরি করছি, এগুলো জি। লোকাল প্ল্যান্ট আমরা তৈরি করি, এবং ফুললি এফডিএ, আইএসও, জিএমপি এবং এনএসএফ সার্টিফাইড প্রসেসে আমরা তৈরি করছি। এই 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 সাপ্লিমেন্টটা কি শুধু কি আপনাদের জন্য স্পেশালি করা হয়, না মার্কেটেও এটা বেশ ছাড়া আছে? যেগুলা ফুললি রেগুলার, এগুলো মার্কেটে ছাড়া নেই, আচ্ছা। এগুলা আমি পাবেন আপনার ডক্টরের মাধ্যমে এই খেতে এই হবে। এই সাপ্লিমেন্টের বিষয়টি একটু আমাদের কোয়েশ্চেন আছে, সেটি হচ্ছে গিয়ে আপনাদের এইখানে ভেরি এক্সপেন্সিভ, অনেক দাম রাখেন আপনারা। শুধু মানে এটা না, আমি একটু বাংলাদেশের বিষয়টি নিয়ে একটু অ্যাডজাস্ট করতে চাই আপনার সাথে। সেটি হচ্ছে যে আপনি কিন্তু ভেরি পপুলার, উই নো ভেরি ওয়েল। সেই পপুলারের জায়গা থেকে বলছি, আপনি কাউকে তো ব্ল্যাকমেইল করছেন না তো প্রাইজের বিষয়টা? কারণ আমরা জানি যে বাহিরে যদি এটা আমরা $10 দিয়ে কিনি, $10 দিয়ে, শুনেছি আপনাদের কাছ থেকে $50 মতো কিনা হয়। আসলে এইটা আসলে কি এরকম কোনো কিছু হয় বা এখানে করেন আপনি আপনারা? যখন সমাজের একটা এক্সপ্লেন করে বুঝতে পারবেন, আপনি একটু আমাকে সময় দিবেন। সেটা হচ্ছে এই সাপ্লিমেন্টটা আপনি যদি আলিবাবা যান, দেখবেন একই নামে আলিবাবা থেকে মাত্র 50, 30, 60 সেন্সে কিনবেন। ওই 60 সেন্সে কিনে এনে আপনি যদি এখানে 6 টাকাও বেচেন, আপনি এখানে কত পার্সেন্ট লাভ? প্রায় কত হাজার পার্সেন্ট লাভ হচ্ছে এখানে, মানে কত গুণ বেশি লাভ হচ্ছে চিন্তা করছেন? অনেক গুড। 12 গুণ বেশি লাভ হচ্ছে, এবং তাই করছে একটা অসাধু মহল। এটা কিন্তু কমপ্লিটলি আউট অফ রেগুলেশন। কিন্তু আমাদের যেগুলো আছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফুললি সার্টিফাইড ওই তৈরি করা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এফডিএ, এনএসএফ, আইএসও এবং জিএমপি মানে অ্যাপ্রুভ হয়ে আসতে হয়। একটা প্রোডাক্ট আমাদের 1 থেকে 2 বছর, 3 বছর লেগে যায় একটা প্রোডাক্ট আমাদের অ্যাপ্রুভ হয়ে আসতে। এই লেভেলে আমাদের রেগুলেটর আমাদের প্রোডাক্টগুলো। এবং যে লোকাল প্ল্যান্টে তৈরি করি, চায়না থেকে আসা প্রোডাক্ট না, এটার যে রেগুলেশন, বডি খরচ, প্রিপারেশন খরচ, আমেরিকা ইকোনমি স্টাইল, কোয়ালিটি, প্রোডাক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফুললি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে কিনা, তার টেস্টিং প্রসেসটা, সেটার যে খরচ, আমি একবার আমার প্ল্যান্টে গিয়ে আমি একটা ভিডিও করে দেখেছি পাবলিকে দেখানো, বোঝার জন্য যে এটা কত সফিস্টিকেটেড প্রসেস। 1000 একর ল্যান্ডের উপরে একটা প্ল্যান্ট তৈরি করা, ইটস নট মোর দেন 1000, আসলে ইটস নট ইজি। এবং এইভাবে এটা তৈরি করা হচ্ছে। এবং আপনি দেখেন যে যদি এটা তৈরি করতে গিয়ে যেখানে আমাদের যে খরচটা পড়ে, তার বিপরীত যেমন চায়না থেকে নিয়ে আসি, 50 সেন্টে নিয়ে আসি, কিসের মধ্যে কি, তাই না? এবং আমি যেটা করছি, যেহেতু বাংলাদেশি কমিউনিটিতে আমি এক্সপোজ হই 2019 সালের পর থেকে। 2019 সালের পর থেকে আমি বাঙালি পেশেন্ট পেয়েছি। এর আগে তো আমি বছরে একটা বাঙালি পেশেন্ট আসতো। বাংলাদেশে কোনো এক্সপোজ হওয়ার পর থেকে আমি চেষ্টা করি দামটা কত কমানো যায়, কত কমানো যায়, মানে কত কমিয়েছেন, কত কমিয়েছে সেটাই হচ্ছে জানার ভেরি বিষয়। গুড কোয়েশ্চেন। ধরেন এই প্রোডাক্টটা যদি স্ট্যান্ডার্ড প্রসেস হয়, যেটা আমেরিকান সবচেয়ে বড় কোম্পানি স্ট্যান্ডার্ড প্রসেস, যারা এটাও $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, ওদের প্রায় যদি 125, হলুদের পাউডারটা যেটা $125, ইমাজিন হলুদ তো 1 টাকা দিয়ে এক বক্স পাওয়া যায়, সেখানে $125 দিচ্ছে একটা টুরমেরিকের বোতল। আমি সেটা রাখছি মাত্র $30। এবং আমি বলছি ওই $120, $25 প্রোডাক্টে আমার $30 প্রোডাক্টটা অনেক বেশি পাওয়ারফুল, বিকজ আমি প্রত্যেকটা স্টেপে আমি টেস্ট করেছি, দামটা আমি কমিয়ে নিয়ে এসেছি। তাহলে চিকিৎসার ক্ষেত্রে আমি একটু অ্যাড করি ভাই। জি। যেমন আমার বিপরীতটা আপনাকে বলি, আমার এক পেশেন্ট নিউ ইয়র্কে আছে, বলে ডক্টর হক, আমি একটা প্রোডাক্ট কিনেছি, এটা তো টুরমেরিক ওষুধ, এটা কাজ করার কথা, দেখেন তো এটা আমার খাইছি কোনো কোনো কাজ হচ্ছে না। তো আমি আনলাম, খুললাম, দেখি কি এটা মধ্যে শুধু টুরমেরিক পাউডার দেওয়া আছে, শুধু পাউডার ভরে একটা ক্যাপসুল বানিয়ে ফেলছে, অসাধু মহল। টুরমেরিকের পাউডার না, টুরমেরিক পাউডার থেকে এক্সট্রাক্ট করা কারকিউমিন, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সহ আর কিছু ম্যাটেরিয়াল আছে। আর তাহলে কি সেটা আর পাউডার কি এখনো? তাহলে কি আমেরিকাতেও কি এই ধরনের কাজ হয়? না, এটা যেটা হয়েছে চায়না থেকে এসছে। যেমন চায়নার একটা চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে তারা অ্যাপ্রুভাল নিয়েছে যে তার মার্কেটে ইন করার। কিন্তু গভর্নমেন্ট যেটা করেছে, গভর্নমেন্ট ডিক্লার উই আর নট রিকগনাইজিং দিস প্রোডাক্ট। ওকে। এবং কেউ যদি কিনে সে প্রতারিত হচ্ছে, কিন্তু অ্যাপ্রুভালটা নিয়ে ফেলছে এখানে বিক্রি করার। কিন্তু মানুষ তো নাম একই দেখে মানুষ ওইটা কিনছে, কিন্তু মানুষ রেগুলেটরি ইনগ্রেডিয়েন্টস ডিফারেন্ট আছে আছে এবং রেগুলেশন ইগনোর করার কারণে তো এখানে ওই প্রসেসটা শেষ করে রিয়েল মেডিসিনটা সেপারেট করেছে। আর ওরা তো আপনারা যে সাপ্লিমেন্টটা নিয়ে আসতেছেন সেখানে ইনগ্রেডিয়েন্টসটা
যথাযথভাবে আছে। আমরা রাইট ইনগ্রিডিয়েন্টটা আছে, রাইট, এবং হাই রাইট কোয়ালিটি। ওকে, দ্যাটস দ্য ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আপনারা দাম বেশি রাখেন। আপনি সেই টার্মেরিকের পাউডার যেটা 125 আছে মার্কেটে, আমাদের তেমন 30 মতো, আপনি যদি ওয়ালমার্টে যান আপনি $6 পাবেন। কেন আপনি $6 ওয়ালমার্টে পাচ্ছেন? কারণ এটা তো 50 সেন্ট দিয়ে কিনা। জি। $6 বেশি, তাদের কি তার 10 গুণ বেশি লাভ হচ্ছে। এটা বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ। এই ডিফারেন্স। আচ্ছা, এই যে যারা কমপ্লেইন করছে, তারা চিকিৎসার ক্ষেত্রে কি এমন কমতি ছিল যে আপনাকে ডাক্তারই মনে করে না? ডাক্তার মনে করেন আসলে আমাদের একটু মানে আন্ডারস্ট্যান্ডিং অভাব আছে আর কি। আমরা বাংলাদেশ মুভি মনে করি যে আমরা পড়াশোনা করবো এমবিবিএস, তারপরে এফসিবিএস হবো, আর ডাক্তার হবো। কিন্তু আমার ডাক্তারিতে হচ্ছে একটু একটু ভিন্ন। আমি ডক্টরেট কেমিস্ট্রি পড়ে, ডক্টরেট মেডিসিনে ডক্টরেট করে আমি পোস্ট ডক্টর মেডিসিনে করি। তো যারা বোঝেন তারা বোঝা উচিত যে আমি তো মেডিসিনের উপর ডক্টর এবং পোস্ট ডক্টরেট করা। আমি মেডিসিন চিকিৎসা করছি না, সেটা তো আমার চয়েস। আমি করছি যে ন্যাচারাল ওয়েতে কম্বাইনিং অল দ্য অ্যাপ্রোচ। তো আধুনিক যে চিকিৎসার যে ইনোভেশনটা, এটা আমাদের অনেক মধ্যে নাই, এটা জানে না। এবং আলহামদুলিল্লাহ আজকে যে এত মিলিয়ন মানুষ আমাকে ফলো করে, কোথাও গেলে আমাকে চিন্তা করতে হয় যে কোথায় আমারকে মানুষ কম চিনবে, এমন নিজেকে প্রিপেয়ার করতে হয়। তো এই দোয়া ভালোবাসা, এই যে পপুলারিটি, এটা অফকোর্স থ্যাঙ্কস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট এটা কেন এসেছে? আমার যে ব্লেন্ডিং প্রসেসের মাধ্যমে একটা গাইডলাইন দেওয়ার কারণেই তো জি। মানুষের উপকারটা পাচ্ছে। বাট অন্য অংশে যারা ভাবে যে এটা কি আবার, তারা জ্ঞানের অভাব। আচ্ছা, রিয়েল ভ্যালিড, হুম, স্পেশালি হুম, আমি যদি বলি স্টেম সেলের, sure. সেই ট্রিটমেন্ট আসলে কি করে আসলে প্রপারলি করা উচিত, বা এটার ইনস্ট্রাকশনটা কি? ভেরি গুড পয়েন্ট। ইনস্টিটিউশন হচ্ছে যে গভর্নমেন্টের তো ল্যাবকে পারমিশন দিয়েছে। তো আমি যদি ল্যাব রিসার্চ ক্লিনিক্যাল ম্যানেজার, আমি অ্যাজ এ লিড হিসাবে আমি অ্যাপ্লাই করছি আমাদের পেশেন্টের উপরে, এবং আমরা লিগেল প্রোটোকল মেনেই করছি। ফুল কনসেন্ট নিয়ে, ফুল প্রোটোকল মেনে আমরা করছি। এখানে কোনো কোনো গ্যাপ আমরা রাখিনি আর কি। এখন যারা বলছে তারা তো আমাদের সামনে এসে কিছু বলতে পারবে না। তারা বুঝে, তারা বুঝে, যারা বুঝে না তারা পিছনে কথা বলে। তো আমাদের সাথে বসে কথা বলবে বা রং বলবে, তো আসলে আপনি তো শুনেছেন অনেকের কাছ থেকে যে আমাদের দাম বেশি, এটা কাজ করে না। একই কথা যে আমরা প্রপারলি করলেও তো সবকিছু সমানভাবে সবার জন্য কাজ করবে না। হুম। আমরা রাইট যেহেতু করছি এবং কাজ কত করছে, এন্ড অফ দ্য ডে আমরা হাদিসটা মনে রাখি, রাসূলুল্লাহ বলছে আল্লাহ শফি, আল্লাহ যে ডাক্তার। আর ডাক্তার শব্দের যে সংজ্ঞা, ডাক্তার শব্দের মিনিং, সেটা হচ্ছে এডুকেটর, মানে ডাক্তার মানে টিচার। হুম। তো আমরা মানুষকে টিচ করি, জি। আর হিলিং কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেই জন্য হয়তো বা মানুষ উপকার পাচ্ছে, আমরা প্রপারলি করছি। হয়তো কেউ বুঝে বা বুঝে না, এন্ড অফ দ্য ডে সবাই তো উপকার পাবে আমার কাছ থেকে। আমাকে ওই ছবি পাওয়ার দেয় নাই, আল্লাহ ইজ দ্য হিলার। আই ক্যান ডু এভরিথিং প্রপারলি, বাট হি ইজ দ্য ওয়ান ডিসাইড হু ক্যান বি কিউর অর হু ক্যান বি। আমরা আপনার কাছ থেকে, হুম, বিশেষ করে আপনার একটা, একটু আগে আপনি বলেছেন মিলিয়ন পিপল ফলোইং ইউ, আলহামদুলিল্লাহ। সো তার মানে হচ্ছে মিলিয়ন পিপল যদি ফলো করে, নিশ্চয়ই ধরেন আহ লাখের উপর আপনার পেশেন্ট আছে, অর্থাৎ রোগী আছে। বাংলাদেশ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি আপনাকে নিয়ে, আমি বিভিন্ন ভিডিও দেখেছি যে আপনি বিভিন্ন দেশে গিয়ে ট্রিটমেন্ট গুলো করেন। এই ট্রিটমেন্ট গুলা যে আপনি সেখানে যাচ্ছেন, এর অনুমোদন কি আছে কিনা, বা এই এই যেই প্রক্রিয়ায় আপনি ট্রিটমেন্ট গুলো করার চেষ্টা করতেছেন সে ব্যাপারে ওখানে যারা আছেন তাদের কি পরামর্শ, এবং আপনার এই ট্রিটমেন্টে তারা উপকৃত হচ্ছে কিনা বা কাজ হচ্ছে কিনা? ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বাংলাদেশে কোনো চিকিৎসা দেই না। ওকে। বাংলাদেশে আমি স্টাবলিশ করেছি দুটো ক্লিনিক, যেখানে মানুষ লাইসেন্স ডক্টরের মাধ্যমে ট্রিটমেন্টটা পাচ্ছে। কোথায় ক্লিনিক গুলো? ঢাকা, ধানমন্ডি এবং বসুন্ধরা। নাম কি? আমেরিকান ওয়েলনেস সেন্টার। ওকে। এখানে ডক্টর কাছে চিকিৎসা নিচ্ছে। আমার কাজ হচ্ছে আমার যে এই যে ডিফারেন্ট অ্যাভিনিউ যে ট্রিটমেন্ট প্রটোকলগুলোকে আমি ওদের সাথে শেয়ার করি। একজন ডক্টর, লোকাল ডক্টর যারা লন্ডনে বা বাংলাদেশে, দে ক্যান অ্যাপ্লাই এনিথিং ভ্যালিড সাইন্টিফিকলি প্রুভেন মেথড। তো আমি আমার ট্রিটমেন্ট যে প্রুভেন মেথডগুলো আছে, ফাংশনাল, ইন্ডিকেটিভ, ন্যাচুরোপ্যাথ, এবং আমার যে হার্ভার্ড ইউনিভার্সিটি যে নিউট্রিশন এবং ওয়েলনেস নিয়ে পড়াশোনা, এই সবগুলো আমি শেয়ার করি ডক্টরের কাছে, ওদের ট্রেন করি, নিয়মিত ট্রেন করি আমি। ওকে। তো তারা চিকিৎসা দিচ্ছে। সো আচ্ছা। মানে আমি তো থাকি না বাংলাদেশে, আমি যাই শুধুমাত্র কিছু অ্যাওয়ারনেস সেমিনার করি। আপনি যা বলছেন এটা ভ্যালিড কিনা আমি যাওয়াটা, পৃথিবীর সব মানুষের রাইট আছে একটা, যদি কেউ ইনভাইট করে গিয়ে কথা বলার। আপনি তো বলতে আমি কোন রাইট এখানে যাচ্ছি, আমি তো, আমি এজ আমেরিকান সিটিজেন,
যে কেউ, আপনি বাংলাদেশের যে আমেরিকার সেমিনার বক্তব্য দিবে তাকে মানা আছে? আমি তো তাকে না। ইনভাইট করছি, কালকে আপনাদের অনুপম রায় এসে কি সেমিনারে গান গাইলো, এটা কোনো ইলিগাল কিছু? ইলিগাল কিছু না। তো আমি কেন আমাকে বলছেন আমি লিগালি করছি কিনা? আমি তো যাবোই বাংলাদেশে, আমার দেশ, এটা আমার তা এটা জন্মভূমি। অনেকে বলছে হুম। যে যে কথাটি যারা বলে আসতেছে হ্যাঁ, তাদের প্রশ্নটি আমি আপনাকে করেছি। থ্যাংক ইউ। তো আমি গিয়ে আমার আমার অরিজিন দেশ বাংলাদেশ, আমি দেশকে ভালোবাসি, আমি ওখানে মানুষের জন্য এই চিকিৎসা নিয়ে গেছি, মানুষের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে। তো আমি গিয়ে কিছু অ্যাওয়ারনেস সেমিনার করি। তো এটা তো আর মানে লোকাল লাইসেন্স থাকতে হবে এরকম কিছু না। আমি সেটাই করছি, মূলত অ্যাওয়ারনেস করি মানুষকে, মানুষকে এম্পাওয়ার করি, এবং ডক্টরদেরকে সাপোর্ট দিচ্ছি যারা যেন ট্রিটমেন্টের মডার্ন দিকগুলোকে, রিসার্চ বেজে যে প্রোটোকলগুলোকে তারা অ্যাড করতে পারে, এটা আমি হেল্প করছি ডাক্তারদেরকে। আপনাদের এই ট্রিটমেন্টে ওষুধের উপর থেকে কি প্রভাব কমে আসতেছে কিনা, ওষুধ খাওয়ার যে বিষয়টা, যেহেতু আপনারা প্রাকৃতিক ভাবে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করছেন, যে রুগীরা এবং যারা বাংলাদেশে দর্শক অনেক অনেক চিকিৎসক আছেন বা রুগীরা আছেন আপনাদের এই বিষয়গুলো ফলো করে, রাইট? তো এই যে ওষুধের উপরে যে একটা ইম্প্যাক্ট পড়তেছে সেটা কি কমে আসতেছে কিনা বা কমানোর চেষ্টা করতেছেন কিনা আপনারা? আমরা ওইটা নিয়ে ভাবি না আর কি। আমরা ভাবি যে একটা মানুষ এই আমাদের ডিফারেন্ট মোরালিটির মধ্যে তার জন্য কোনটা অ্যাপ্লিকেবল, সে সেটা অ্যাপ্লাই করে সে সুস্থ হবে, এটা আমাদের গোল। এখন একটা মানুষ যদি দ্রুত সুস্থ হয়, মেডিসিনের প্রয়োজন কম লাগে, এটা যে কোনো ডক্টর খুশি হয়। এখন ডক্টর যখন পড়াশোনা করে তার গোলটা কি? এটা রোগীকে সুস্থ করা। সরি, আমি আপনার সাথে মানতে পারছি না যে ডক্টর খুশি হয় মেডিসিন না খেলে বাংলাদেশে এই শব্দটা নাই। আমরা যেটা দেখেছি যে মানে যেহেতু আপনি একজন হুম। ডক্টর রিলেটেড এবং আপনার এই লাইনটার মধ্যে আপনি যেটা কাজ করছেন সেই পরিপ্রেক্ষিতে আপনাকে প্রশ্নটা করেন। আপনি বলেছেন দেখেন বাংলাদেশে প্রেক্ষাপটটা যেটি দেখেছি, আমি নাম না নিলাম, অনেক ডক্টররা আছে যারা এই ওষুধের বিজনেস করছে এবং তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এবং তারা, আপনি কি তাদের পক্ষ নিচ্ছেন? আমি তাদের পক্ষ বিপক্ষ, আমার তাহলে ওদের নিয়ে আমি তা- ভাবছি না, আমি ওটা নিয়ে ভাবছি না না, এটা ওই ওদের ওদের কাজ। কেন আপনার দায়িত্ব নাই? এখন দেখেন যে সরকারের দায়িত্ব, আপনার সরকারের দায়িত্ব, আপনি একজন দায়িত্ব নাই আপনার এজ এ, আপনার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছে হ্যাঁ, হ্যাঁ, তারা কি আপনার কাছ থেকে শুনতে চায় না? আমি হ্যাঁ তার তাহলে মানে একটু কি আমি আপনিও ক্লারিফাই করি। তাদের মতো কি কোনো কিছু কিনা? আপনি আমি কি তাহলে সুযোগ দিচ্ছেন তাদেরকে বিজনেস করার জন্য? না, ধরেন আমি বলছি যেমন একটা মানুষ ডায়াবেটিস হবে, তাকে কিন্তু মেটফরমিন বেসিক যে ট্রিটমেন্ট মানে সুগার সাপোর্টটা মেডিসিন নিতে হয়। আমি কিন্তু নিতে একবার নিষেধ করি না, নেন আপনারা নেন এটা। তাহলে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে ওই ধরনের ডক্টররা তারা বলে কি, তারা যেহেতু এই রোগের রুট কজ নিয়ে চিন্তা করে না, তারা শুধু ওটাকে সারা জীবন খেতে বলে। না, আমরা এবং শুধু একটা জায়গা না, হুম, আমরা, আপনি বাঁচানোর চেষ্টা করছেন ডাক্তারদের, যেটা মনে হচ্ছে আমার। না আমাদের ডাক্তারই কাজ করতে না না, পারতেছে। সেটাই হ্যাঁ, আমার মনে হচ্ছে, কারণ আমার যে প্রশ্নটি ছিল যে বাংলাদেশে যারা, আপনি বলেছেন যে মানে ডাক্তাররা খুব খুশি হয়, এই খুশি অখুশির মধ্যে চলে আসছে এখন। হ্যাঁ, ডাক্তাররা দেখলাম যে যত বেশি মানে তারা রিসিট করতে পারে বা প্রসিডিওর করতে পারে, মানে এই যে ইসিসি বলেন, আপনার আইসিইউ বলেন, ইত্যাদি ইত্যাদি, তারা তো দেখি যে প্রচুর পরিমাণে বিল বানায়। একটা মানুষের মৃত্যুর চেয়ে তার বিল দেখলে আরো হার্ট অ্যাটাক করে মারা যায়। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে মানে ডাক্তাররা খুশি হয়, আমার তো মনে হয় না ডাক্তাররা বেশি খুশি হয় বিল করতে পারলে। ডাক্তারি মেডিসিন যত দিবে তারা তত খুশি হয়। ডাক্তার কিন্তু টাইপ আছে, কিন্তু কিছু ডাক্তার আছে আপনি ভাগ দেখবেন করে ফেলতেছেন এখন। ভাগ করে ওরাই করে ফেলছে। কিছু আছে কমিশন নিচ্ছে, কিছু আছে কমিশন নেয় না, কিছু কমিশন অন্যভাবে নেয়। কিছু আছে সত্যি বলতে গিয়ে একটা ডক্টর তার কমিশন কোন ধরনের ফার্মাসিউটিক্যাল কমিশন নেয় না, আমি দেখেছি। এটা তো একটা দুর্নীতি। দুর্নীতি। কিন্তু আমি দেখেছি যাদেরকে আমি ট্রেন করি বা আমাদের সাথে যারা কাজ করে, তারা কিন্তু একেবারে কমিশন নেয় না। আমি এটা আমি বলতে এটা পারি এটা এটা আমি রুগী নিয়ে ব্যবসা করা। ব্যবসা করা, এবং আমি দেখেছি যে এই ধরনের অনেক ডক্টর কিন্তু বাংলাদেশ, সারা সারা বাংলাদেশে আছে। এখন যেহেতু একটা বড় অংশ এই প্রতারণার সাথে জড়িত, এবার আমি আজকেও দেখেছি কিছু পেশেন্ট আমার নিউ ইয়র্ক সেন্টারে এসছে, তারা বাংলাদেশ থেকে আসছে। সিম্পল সিম্পল তার জয়েন্ট পেন, সে ওষুধ খাচ্ছে প্রায় 12টা, এবং সবগুলো পিছনে আছে চলবে চলবে চলবে। আপনি তো এটাকে মিন করছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু এটা একটা অংশ, তারা চলবে লেখার কারণে ওষুধ কোম্পানির কাছ থেকে অনেক কিছু পেয়ে যায়। আমি জানি না কি পাই, এটা তো আমরা তো ওটা তো দেখি নেই আসলে, কারণ আমার তো পড়াশোনা পুরোটাই আমেরিকাতেই। এর বিপরীতে যারা আছে, তারা যেটা করে, যেন ডায়াবেটিস হয়, আপনার একটা ওষুধ দেয়, এবং এর পাশাপাশি যখন আপনার লাইফস্টাইল সাপ্লিমেন্ট, ন্যাচারাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল হিলিং করে, এবং রিজেনারেটিভ থেরাপি দিয়ে বডি সেলুলার বিল্ড করে, এবং এর মধ্যে যখন আপনার কিছু ডায়েট মডিফাই করে, একটা পর্যায়ে সেই ওই ম্যাটফরমিনটা বা লিসিনোপ্রিল যেটা ব্লাড প্রেশারে দেওয়া হয়, এটা আর লাগে না। এটা হচ্ছে রিয়েল ট্রিটমেন্ট হওয়া উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মূল কথায়
চলে আসি এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে লাস্ট অর্থাৎ শেষ যে কথাটি সেটি হচ্ছে যে আমি আবারও বলছি অন রিপিট অ্যাজ এ, আপনি যেহেতু একজন কেমিস্ট্রি ছাত্র এবং কেমিস্ট্রির উপরে আজকে আপনার এখানে সবকিছু, ডক্টরি বলেন, প্রফেসর বলেন, যাই বলেন না কেন, যেহেতু আপনাকে মিলিয়ন্স পিপল আর ফলোইং ইউ, সো এই যে যারা প্রতারণা করছে এই বিষয়ে আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলেন। সরি টু সে দ্যাট, ইটস আমার টপিক না, তবুও বলি যে একজন ডক্টরকে হতে হবে একজন এডুকেটর। তারা একটা মানুষকে প্রশিক্ষিত করবে কিভাবে তার ইমিউন সিস্টেম, মেটাবলিজম, তার ওভারঅল বডিকে হোমিওস্টেসিস লেভেল এনে তার ইমব্যালেন্সটাকে হিলিং করা, যাতে রোগটা চলে যায়। রোগটা হচ্ছে একটা লক্ষণ মাত্র। আর রোগটা কিন্তু একটা লক্ষণ, আমাদের ডায়াবেটিস বলে একটা সুগার বেড়ে গেছে, একটা লক্ষণ। সমস্যা কিন্তু অনেকগুলো। তো একটা ডাক্তার যদি রোগের লক্ষণটাকে চিন্তা না করে, রোগটাকে যেভাবে নাম করা হয়েছে প্রায় 11,000 রোগ আজকে পৃথিবীতে, এইভাবে চিন্তা না করি, যদি রোগটাকে দেখুক, ওষুধটা দেখ। এর পাশাপাশি যদি, আমার একটা বই আছে, আমার তো প্রায় 8টা বই আমার লেখা আছে, আমি 7টায় পাবলিশ করেছি। আমার যে ফাংশনাল মেডিসিন ফর টপ 110 ডিজিজ, আমি দেখিয়েছি প্রত্যেকটা রোগের রুট কজ কিভাবে আসে। এই রুট কজ যদি অ্যাপ্লাই করা হয় রোগের উপরে, তাহলে যে লক্ষণকে চিকিৎসা করতে গিয়ে ওষুধ দিচ্ছে, মূলটাকে চিকিৎসা না করার কারণে ওষুধ বাড়াতে হচ্ছে, রোগটা বেড়ে যাচ্ছে, আপনি তো মূল রোগে যাচ্ছেন না, আপনি সেগুলো লক্ষণটাকে ওষুধ দিয়ে যাচ্ছে, ওষুধ বাড়াচ্ছে। এক সময় এসে ওষুধ বাড়তে বাড়তে শরীরের অর্গানই নষ্ট হচ্ছে, এরপর সার্জারি করে, সার্জারি করলে আবার সার্জারি, এরপরে আইসিইউ, এরপরে ডেথ। এই যে সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে। আমি চাই পৃথিবীর সব ডক্টর আমার যে বইগুলো পড়ুক, আমার যে ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আমার যে নিউট্রিশনাল বইগুলা, ফুড অ্যাজ এ মেডিসিন, সুস্থতার মূল মন্ত্র, এগুলো আমার হাজারো রাত জাগে করা গত আমার ডক্টর করার পর থেকে। আমি চাই এগুলো যখন পড়বে, বুঝবে, হৃদয়টা ওপেন হবে একটা মানুষের জন্য। যে ডাক্তার মানে এই না যে একটা আসেন, একটা প্রেসক্রিপশন আপনি যান, দিস ইজ ইউর, আই এম ডান উইথ ইউ। নো, আই এম নট ডান উইথ ইউ। আই এম ইউর এডুকেটর। আই এম গোনা এডুকেট ইউ হোয়াটস গোয়িং অন ইমব্যালেন্স অন ইউর সিস্টেম। এই জায়গায় বুঝতে পারবে ডাক্তাররা যখনই আমার এই বইগুলা পড়ে, বুঝে যে রোগটা কি, রোগটার রুটটা কি, নিউট্রিশন কিভাবে এখানে ইমপ্লিমেন্ট হয় হিলিং এর ক্ষেত্রে, রিজেনারেটিভ মেডিসিন কিভাবে কোষগুলোকে রিবিল করে তার রাইট ফর্মে নিয়ে আসে, একসময় তারা সুস্থ জীবনযাপন ব্যাক করতে পারে, যেটা ছিল আদিকালের চিকিৎসা। কিন্তু আধুনিক রোগ বেড়ে যাওয়ার কারণে আজকে এত মোডালিটি। একটা পেশেন্টকে যখন বলি যে এত কিছু করতে হবে, আপনি তো ডায়েট খাবার খেতে হবে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে আপনাকে নিউট্রিশনাল হিলিং করতে হবে, আপনাকে রিজেনারেটিভ থেরাপি দিয়ে আপনাকে সেল রিবিল করতে হবে, হাঁটতে হবে, ঘুমাতে হবে, সালাড যাবে, এটা প্রশান্তি চর্চা করতে হবে, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল। এটা আমার কথা না, হুয়ের কথা। WHO বলেছে যে মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল তিনটা ওয়েলবিং একসাথে হলেই যেটা সুস্থতা বলা হয়। কিন্তু আমরা এখান থেকে সরে গেছি। আমরা ডাক্তাররা যদি এই জায়গায় ফিরে আসি যে রোগটা আসলে কি, হিলিং, আমার বইগুলো এনাফ আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। হ্যাঁ, আশা করি। আর আমার রোগ ভিত্তিক বই আছে, এগুলো পাবলিশ হয়, এগুলো আমি রেগুলার কাজ করছি। জি। তখন মানুষ একটা, আশা করি স্পেশালি যারা অসহায় রোগের সামনে, অনেকগুলো রোগে ধুকে ধুকে মরছে, ওষুধ খাচ্ছে, জীবনটাই হোপলেস, তারা একটা আশা ফিরে পাবে। ডাক্তাররা তাদের প্রটোকলগুলোকে অ্যাডভান্স করতে পারবে। সমস্যা নেই, MBBS ডক্টর, MD তারা ট্রিটমেন্ট করবে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করে মানে রুগীকে একটা আশা, একটা হোপ দিতে পারবে। আদারওয়াইজ কি হয়, আর রুগী আসলে বলে কি, না এটার কোনো চিকিৎসা না, আপনি কিছু বলতে পারবেন না, আপনি এগুলো খান, আপনার 3 মাস হায়াত আছে। এইটা করতে হবে না, একটা সুস্থ জীবনধারা ফিরে আসতে পারবে। আমার যে সাকসেস স্টোরিগুলা, জটিল রোগ থেকে ফিরে আসা, এই যে আসছে হুইল চেয়ারে করে গেছে, হেঁটে গেছে, এই যে স্টোরিগুলা, এই টেবিলে বসে ইন্টারভিউ দিয়েছে কতগুলা স্টেজ 3 কিডনি পেশেন্ট, পুরো ভালো হয়েছে। এটা তো এটা কোনো লুকানোর কিছু না, এটা পাবলিকে লিখে পাবলিশ করা আছে, মানুষ দেখতে বুঝতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটি সুন্দর মেসেজ দিয়েছেন জাতির জন্য। আমিও প্লিজ একই সাথে বাংলাদেশের ডক্টরদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে একটা মানুষকে জীবিত থাকায় অবস্থায় মেরে ফেলবেন না। কারণ হচ্ছে টাকার জন্য যেভাবে হসপিটাল ফার্মেসি গুলাতে যেভাবে তারা রোগীদের উপর অত্যাচার করছে, এটি আপনাদের সচেতন হওয়া উচিত। ডাক্তারদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে যেন এই ধরনের কাজ থেকে আপনারা এমনভাবে ফিরে আসুন যাতে করে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে পারে। এবং শুধু তাই নয়, ডক্টর মুজিবুল হকের কাছে আমার যে কথাটি থাকবে এবং দর্শকের কাছে থাকবে, ওনার লিঙ্কগুলো আপনারা অবশ্যই দেওয়া থাকবে, দেখে নিবেন। আমি চাই আপনারাও ওনাকে নিয়ে রিসার্চ করেন, ওনার বিষয়টি আরো ভালোভাবে জানবেন এবং
আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, আমাদেরকে নক করবেন। আমরাও জানতে চাই ওনার সম্পর্কে। যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই ইউ গাইস ক্যান ফিডব্যাক আস। এবং মুজিবুল হকের সম্পর্কে আরো জানতে চাই, আবারও আসতে চাই আপনার কাছে। আপনার জন্য শুভকামনা রইল যেন আগামী দিনের পথ চলাটি আরো সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। Okay. আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। যে কেন আবার থাইরয়েড আসবে, আমি তো এমন কিছু করি এখন তো ভালো আছি, খেয়ে দেয়নি। 30 বছর আগে বা আরো আগে যদি এরকম কাউকে পেতাম তাহলে হয়তো আমরা এতটা ড্যামেজ হয়ে যেতাম না। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে আমাদের সব ফ্রেন্ডস সার্কেলে একসাথে হয়েছি, আমরা ছবি দেখে অনেকে বলছে সবাইকে তো মনে হচ্ছে তোর বড় বোন, কাউকে তো তোকে মনে হচ্ছে সব থেকে ছোট। তো নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে, এটা নিজে সুস্থ লাগে, হালকা লাগে, ভালো লাগে, নিজে ভালো আছি এটাই ভালো লাগে। ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল। আমি গতকালকে আমাদের হাসপাতালেই আমি টেস্ট করাচ্ছি, সব টেস্টই ভালো। ডায়াবেটিক আপনার খাবার আগে 5, খাবার পরে 6। ওয়াও, দ্যাটস এ পারফেক্ট সুগার লেভেল, মাশাআল্লাহ। ম্যামকে আমি বলছিলাম যে ম্যাম আমি তো শুকিয়ে যাচ্ছি, আমি এমনিতেই শুকনো আরো শুকিয়ে যাচ্ছি। তো ম্যাডাম তখন বলছিল, বুঝাই বলছে ম্যাডাম যে তুমি শুকাচ্ছ না, তোমার শরীরে যে খারাপ চর্বি গুলো আছে এগুলো গলে যাচ্ছে। 1 মাসের মধ্যে আমার যত ধরনের ব্যথাগুলো ছিল, যেটা আমাকে রাত্রে কাঁদাইতো, যেজন্য আমি কান্না করতাম, সকালবেলা বিছানা থেকে উঠতে মানে ইচ্ছা করতো না যে বিছানা থেকে উঠি আমি হাঁটি। আমার পা যেমন আগে আমি যে এখান থেকে যদি উঠি এভাবে ধরতাম, আর ডাক্তার বলতে সবসময় আপনি বেল্ট পরবেন। হ্যাঁ, হাঁটতে গেলেও বেল্ট পরতে বলছে, আর বেল্ট ওইভাবে রাখা আছে, আমার কোনো বেল্ট পরতে হয় না।